নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আপনারাও যদি আমার মতন মাটন প্রেমী হয়ে থাকেন আর অনেকদিন ধরেই ভাবছেন মাটনের একটা ইউনিক সুপার টেস্টি রেসিপি ট্রাই করতে হবে, তাদের জন্য আজকে নিয়ে এসেছি মাটন ডাক বাংলো রেসিপি। আমি বলবো মাটন ডাক বাংলো হলো মাটনের মাস্ট ট্রাই রেসিপি, যার স্বাদ মুখে লেগে থাকার মতন। আর এই রেসিপিকে আরো টেস্টি করে রান্না করার জন্য আমি ফ্রেশ মাটন অর্ডার করেছি লিশিয়াস থেকে। এই বক্সের ভেতরে মাটন এইভাবে ডেলিভারি করা হয়। আমি লিশিয়াস অ্যাপ থেকে মাটনের মাংসের ঝোল কাট আর মাটন কারি কাট অর্ডার করেছি, আর তাতে এমন পিসেসগুলো কিন্তু পেয়েছি। সুন্দর করে কাটা ধোয়া এই মাটনের পিসগুলোকে সবার প্রথমে আমরা ম্যারিনেট করে নেব, আর তার জন্য দিয়ে দেব 100 গ্রাম টক দই। আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি, তাই জন্য 100 গ্রাম টক দই দিলাম। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল। এখানে আমি 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় 50 গ্রাম সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার এই সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি মাটনটাকে ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি রেখে দেব প্রায় ঘন্টা খানেক। আরো কিছুক্ষণ বেশি সময় যদি রাখা যায় তাহলে কিন্তু আরো ভালো। সেক্ষেত্রে আপনারা এটাকে ঢাকা দিয়ে ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যেতে পারে। আমি এখানে 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এবারে মাটন ডাক বাংলোর জন্য একটা মশলা তৈরি করে নেব, যার জন্য নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, জয়িত্রী, দালচিনি আর জায়ফল। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে আমরা এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব, আর এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না মশলা থেকে সুগন্ধ বেরোনো শুরু হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ড্রাই রোস্ট করে নেব। তারপর এটাকে আমরা মিক্সির বোলের মধ্যে নিয়ে নেব। মশলাটা সামান্য ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্রেসার কুকার গরম করে নেব, তার মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল। এই মাটন ডাক বাংলো কিন্তু সর্ষের তেলেই সব থেকে বেশি ভালো হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে ভেজে নেব আলু। আমি বড় সাইজের আলুগুলোকে এইভাবে 2 টুকরো অথবা 4 টুকরো করে কেটে নিয়েছি। 8 পিস আলু নিয়ে নিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। এবারে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এই একই তেলে আমরা ভেজে নেব সিদ্ধ করে রাখা ডিম। আমি এখানে 4টে ডিম ভেজে নিচ্ছি, যেহেতু আমি 4 জনকে সার্ভের জন্য ভেবেছি। যতজনকে আমরা সার্ভ করব প্রত্যেকজনের জন্য 1 পিস করে ডিম আমরা হিসেব করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। ডিম ভেজে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দেব। 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 10-15 সেকেন্ড ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবারে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমরা 1/2 টিস্পুন নুন দিলাম, কারণ ম্যারিনেশনের সময় কিন্তু 1 টিস্পুন নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। পেঁয়াজটাকে প্রায় 5-6 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। 2 টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও 3-4 মিনিট এটাকে রান্না করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো। 2টো মাঝারি সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আবারও 2-3 মিনিট ফ্রাই করে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য 1 টিস্পুন। তারপরে আবারও মিনিট 2-3 ভালো করে কষিয়ে নেব। এবারে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা যদি ফ্রিজে মাটনটাকে রাখেন তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল টেম্পারেচারে এনে তবেই রান্নায় ব্যবহার করতে হবে। মাটনটা দেওয়ার পরে এবার আমরা ভালো করে এটাকে কষাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিট মতন আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নিলাম।
দেখেই বোঝা যাচ্ছে মাটন থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাটনের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে আমরা তৈরি করে রাখা মাটন ডাক বাংলোর যে মশলা সেটা অ্যাড করে দেব। সম্পূর্ণ মশলাটা অ্যাড করার পরে আবারও মিনিট 5 নাড়তে নাড়তে ভালো করে কষিয়ে নিতে হবে। আরো 5 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবারে কিন্তু মাটনটা কষানো কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমাদের অ্যাড করতে হবে জল। প্রায় 1 লিটার মতন আমি জল অ্যাড করে দিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতন যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। তারপরে ফ্লেমটাকে হাই করে দেব। এবারে যেই ঝোলটা ফুটতে শুরু করবে এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিম অ্যাড করে দেব। সবকিছুকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যেই গ্রেভিটা ফুটতে শুরু করেছে আমি প্রেসার কুকারে ঢাকনা আটকে দিয়ে 2টো সিটি দিয়ে আমরা মাটনটাকে সিদ্ধ করে নেব। মাটনটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ ভেপারটা বেরিয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারটা ওপেন করে নিয়েছি। এবারে হাই ফ্লেমে আমাদের আরো 5 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন ঘি। ব্যাস 5 মিনিট ফুটিয়ে নিলেই মাটন ডাক বাংলোর টেস্টি টেস্টি রেসিপি কিন্তু একদম রেডি টু সার্ভ। এই দেখুন আমাদের মাটন ডাক বাংলোর গ্রেভি রেডি হয়ে গেছে। প্রতিটা বাইটে আপনারা রেস্টুরেন্ট ধাবার মতন স্বাদ উপভোগ করতে পারবেন, যা সমস্ত মাটন লাভারের মন জয় করে নেবে। এই লিশিয়াস মাটন এই রেসিপির স্বাদকে আরো স্পেশাল করে তোলে। যদি আপনারাও বাড়িতে ধাবা স্টাইল মাটন ডাক বাংলোর মজা নিতে চান তাহলে আজই ট্রাই করে ফেলুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এইভাবে আপনারাও লিশিয়াসের ফ্রেশ আর জুসি মাটনের সাথে নিজেদের কিচেনে যে কোনো স্পেশাল রেসিপিকে আরো স্পেশাল করে তুলতে পারেন।